বন্ধুরা কেমন আছেন? দেখছেন খবির স্টার। আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হলো আমরা যে মাইক সেটগুলো তৈরি করি সেই মাইক সেটটা বিভিন্ন ধরনের অ্যাম্পলিফায়ার তার লোডিংয়ের উপর নির্ভর করে তৈরি করি বা সেটা হয়। সেইগুলো বাজাতে গেলে কত কেভি জেনারেটর লাগবে সেটা আমরা অনেকে জানি, তার সম্বন্ধে ধারণাও নেই। তো আজকে কোন সেটে কত কেভি জেনারেটর লাগবে সেটা নিয়ে ভিডিও বানাবো, টোটাল খুলে বলে দেবো আপনাদের। ভিডিও অবশ্যই দেখবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, নাহলে ভিডিওটা কিচ্ছু বুঝতে পারবেন না। কত কেভি জেনারেটরে আপনারা কত লোড দেবেন বা এই জেনারেটর লোড ক্যাপাসিটি কিভাবে কাজ করে, মেশিনের সঙ্গে যদি মেশিন অনলি লাইন দেন কেমন লোড নাই, স্পিকার যখন জুড়বেন কেমন লোড নাই, টোটাল বিস্তারিত বলে দেবো। কি সিস্টেম এটা কাজ করে এই নিয়ে ভিডিও বানাবো বলেছিলাম, অনেকজন অনুরোধ করেছিল, তাই সময় পেলাম বানালাম। যদি আপনার কাছে 7.5 কেভি জেনারেটর থাকে বা ইঞ্জিন থাকে তাহলে আপনি সেটা লোড দিতে পারবেন 6000। 7.5 লোড দিতে পারবেন, কিন্তু আমরা কেন দেব না? তার একটাই কারণ, আমরা যখন মাইকটা বাজাই, যখন বেস মারি, বিশেষ করে বেস যখন মারি, তখন কিন্তু আমাদের মেশিন থেকে কিন্তু প্রেশারটা বেশি লাগে, যেটা থেকে প্রেশার বেশি টানে অ্যাম্পলিফায়ার মেশিনগুলো। 7.5 কেভি জেনারেটরে 6000 কেন লোড দিতে বলছি? এই 6000 লোডটা কি সিস্টেমে কাজ করে, স্পিকারের সিস্টেমে না অ্যাম্পলিফায়ারের সিস্টেম? মানে 6000 লোডটা আমি কি সিস্টেমে দেবো? 6000 মেশিন বাজালে না 6000 স্পিকার লোডিংয়ে? এটা আপনাদের আগে বুঝতে হবে। আপনি 6000 লোড দেবেন 7.5 কেভি জেনারেটরে, এবার 6000 কিভাবে দেবেন? আপনি দুটো 3000 মেশিন ফেলতে পারেন, এটাই 6000 ক্যাপাসিটি আসবে। তারপরেও 7.5 কেভি জেনারেটর আমরা 6000 কেন ফেলছি? এখনো তো 1500 বাকি আছে, তাই না? সেই ক্ষেত্রে আমরা 6000 ফেরি কম্পিটিশনমূলক বাজানোর জন্য, যখন বেস মারবো তখন কিন্তু আরো মেশিন থেকে প্রেশার নেবে। আর আমরা শুধু অ্যাম্পলিফায়ারই নয়, দুটো অ্যাম্পলিফায়ারের সিস্টেমই নয়, তারপরে আমাদের ক্রসওভার বাজে, ডেক বাজে, ইত্যাদি বাজে, কিছু লাইটিং থাকে, এগুলো যে 1500 রাখতে হয়। তাই সেখানে আপনারা 6000 লোড দেবেন দুটো 3K মেশিন বাজাতে গেলে। এইবার আপনার যদি মনে হয় যদি আমি এখানে 6টা 1000 মেশিন বাজাবো, সেই ক্ষেত্রে কিন্তু আর বাজবে না, সেই ক্ষেত্রে কিন্তু বাজবে না। 3K মেশিনে 220 ভোল্টেজ লাগবে, 1K মেশিনেও কিন্তু 220 ভোল্টেজ লাগবে, ঠিক আছে? এবং 1K 6টা আমি যে 1000 লাগাবো সেখানে কেন হবে না বলি, সেখানে যে স্পিকার লোডিং থাকবে, স্পিকারের সংখ্যাও বেশি থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু এটা টানতে পারবে না। সেই ক্ষেত্রে আপনার এখানে 12 কেভি জেনারেটর লাগবে 6টা 1000-এর ক্ষেত্রে, এটা মাথায় রাখবেন। হাই পাওয়ার মেশিন 3000 দুটো যদি আপনার থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনি 7.5 কেভি জেনারেটরটা নেবেন এবং ফুল দমে বাজাবেন। একটা জিনিস চিন্তা করবেন, যে ইঞ্জিন ম্যান, জেনারেটর ম্যান যে বলছে এটা 7.5 কেভি জেনারেটর আছে, সেটা সঠিক কিনা একবার জেনে নেবেন। কিভাবে আপনি জেনারেটরটা পরিমাপ করবেন যেটা 7.5 কেভি জেনারেটর, তার জন্য নেক্সট টাইমে আলাদা ভিডিও বানিয়ে দেবো। 7.5 কেভি জেনারেটরে আপনারা 6000 লোড দেবেন, সেটা অ্যাম্পলিফায়ারের যোগ্যতা অনুযায়ী, হাই কোয়ালিটি অ্যাম্পলিফায়ার 3000 অ্যাম্পলিফায়ার, 1000-এর ক্ষেত্রে নয় কিন্তু। 1000-এর ক্ষেত্রে যখন হিসেবটা কিন্তু আলাদা চলে আসবে। এবার আসুন 8 কেভি জেনারেটরে আপনি কত লোড দেবেন? 7 কেভি, 7000 লোড দেবেন অ্যাম্পলিফায়ারের অনুযায়ী। আপনি একটা 8 কেভি জেনারেটরে আপনি 8 কেভি লোড দিতে পারেন, আপনি মেশিনটা জুড়ে আপনি লাইন দেবেন, নিয়ে নেবে, যে আপনি বাজাতে শুরু করবেন তখন কিন্তু আর নিতে পারবে না, তখন নিতে পারবে। তাই 8 কেভি জেনারেটরে আপনারা 7 কেভি 7000 লোড দেবেন, 7000। এখানে দুটো 4K যদি আপনার থাকে তাহলে আপনি কিন্তু 8 কেভি জেনারেটরে বাজাতে পারবেন না। আর যখনই আপনি 1000 ওয়াটের অ্যাম্পলিফায়ার ব্যবহার করবেন, 1000 ওয়াটের অ্যাম্পলিফায়ার ব্যবহার করবেন, যখন 4টে ব্যবহার করছেন সেখানে 8 কেভি জেনারেটর লাগাবেন। 6টা ব্যবহার করলে 12 কেভি লাগাবেন, ডবল 1000 মেশিনের 1000 মেশিন যদি আপনি ইউজ করেন, সেটা স্ট্রেঞ্জার হোক আউজা হোক, যদি আপনি 6টা মেশিন ব্যবহার করেন তার ডবল, 6টা মেশিনে 6000, তাহলে 12 কেভি জেনারেটর লাগবে। 4টে ব্যবহার করলে 8 কেভি জেনারেটর লাগবে। এবার ওর সঙ্গে আমরা অনেক সময় চোং ব্যবহার করি। টোটাল আপনি মেশিনের ক্যাপাসিটিটা দেখে নেবেন যে মেশিনের কত লোডিং আছে। 1000-এর ক্ষেত্রে কিন্তু সিস্টেমটা আলাদা হয়ে যাবে, 3000 4000-এর ক্ষেত্রে কিন্তু আলাদা সিস্টেম হয়ে যাবে। বুঝতে পারলাম? 1000-এ যখন জুড়বেন 1000 এবং 700, তার ডবলটা ধরে দেবেন, সেই কেভি জেনারেটরটা আপনারা লাগাবেন। 12 কেভি জেনারেটরে আপনারা 9000 লোড দেবেন
অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে 9000 লোড দেবেন। 15 কেবিতে আপনারা লোড দেবেন 13000। 18 কেবিতে আপনারা লোড দেবেন 16000। 20 কেবি ইঞ্জিনের আপনারা লোড দেবেন 18000। 25 কেবি জেনারেটারে আপনারা লোড দেবেন 22 থেকে 23000। 30 কেবি জেনারেটারে আপনারা লোড দেবেন 28000। এইভাবে আপনারা লোড দেবেন। এই লোডটা নির্ভর করে, এই যে লোডটা কি হিসেবে আপনারা নেবেন, অ্যাম্পলিফায়ারের হিসেবে নেবেন। বড় অ্যাম্পলিফায়ার যেমন 3000, 4000, 5000, 6000 এই ক্ষেত্রে কিন্তু এই লোডগুলো আসবে। আপনি যখনই 1K অ্যাম্পলিফায়ার ব্যবহার করবেন যে কোনো কোম্পানির, যেটা আউজা হোক বা স্ট্রেঞ্জার হোক বা অন্য কোম্পানি, সেখানে কিন্তু আপনারা লোডিং ধরবেন। যদি 4টে আউজা 1000 নেন তাহলে 8000 লোড আপনার লাগবে, সেখানে আপনার 9 কেবি জেনারেটর লাগবে। এইখানে হিসেবটা কিন্তু আপনি আলাদা করবেন। যদি স্ট্রেঞ্জারের আপনি 8খানা 1000 লাগালেন বা আউজার 8খানা 1000 লাগালেন, সেখানে আপনারা 16 কেবি জেনারেটর লাগবে, 16 কেবি, এটা মাথায় রাখবেন। এইবার আমরা কেবি সিস্টেমে যে লোডটা দিচ্ছি 12 কেবিতে 12000 লোড, তাই তো? সেখানে আমি 10,000 লোড কেন দিতে বলছি, তার একটাই কারণ, 10,000 শুধু অ্যাম্পলিফায়ার লোডিংটা হচ্ছে। তারপরে আমরা মিক্সচার বাজাই, ইকুয়ালাইজার বাজাই, চিপ ডেক বাজাই, কিছু লাইটিং থাকে, ছোটখাটো থাকে। বেশিরভাগ পার লাইট লাগালেন বা বড় হ্যালোজেন লাগালেন, সেখানে কিন্তু সেইভাবে আপনাকে ধরে নিতে হবে। শুধু আমি লাইট বাদে অ্যাম্পলিফায়ার, চোঙের মেশিন এবং যে চিপ ডেক, মিক্সার এগুলো বাজানোর জন্য এই সিস্টেমটা আমি বললাম আপনাদের। তাই আপনার অ্যাম্পলিফায়ার লোডিং যদি 10,000 থাকে, আপনি 12 কেবি জেনারেটর নেবেন। আপনার অ্যাম্পলিফায়ারে যদি লোড থাকে 15,000 বা 13,000 বা 12,000, সেখানে 16 কেবি 18 কেবি ইঞ্জিন। সবসময় 2000 লোড, যত কেবি জেনারেটর আছে তার চেয়ে 2000 লোড কমে আপনারা অ্যাম্পলিফায়ার সেটিং করবেন এবং দুমদাম করে বাজাবেন, সেই ক্ষেত্রে ভালো বাজবে। এবার দেখুন, সব থেকে ইঞ্জিনের চাপ কখন বেশি পড়ে, যখন আমরা কম্পিটিশন করি, যখন বেসের প্রেসার পাই, যখন দেখবেন বেস মারে, দেখবেন ইঞ্জিনগুলো দিয়ে ধোঁয়াবার হয়ে যায় হয়তো, কিংবা কোনো যদি লাইট জ্বালানো থাকে ইঞ্জিনের সঙ্গে, দেখবেন দপদপ করে বেস মারার সঙ্গে সঙ্গে। তাই যখনই আমি প্রেসার দিয়ে বেস বাজাবো, তখনই কিন্তু আমার মেশিনে চাপ পড়ে যাবে, মানে জেনারেটরে চাপ পড়ে যাবে। সেই হিসেবে সবসময় 2000 লোডিং আমরা কমে লাগাতে বলি। এবার আপনাকে কোনো ইঞ্জিন ম্যান বললো আমার এটা 18 কেবি জেনারেটর আছে, আপনি 16,000 লোড দিন, এবার আছে দেখেন ইঞ্জিনে প্রচুর ধোঁয়া পেয়েছে, তখন ইঞ্জিনটা মেপে দেখবেন সেখানে 18 কেজি বলেছে, 18 কেজি নেই, সেখানে কম আছে। তাই কম্পিটিশন করতে যা অবশ্যই ইঞ্জিনটাকে মেনে চালিয়ে মেপে নেবেন এখানে কত কেভিএ ভোল্টেজ এরা দিচ্ছে, এটা অবশ্যই করবেন। তা বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। যদি ভালো করে বোঝাতে না পারি, আমার নিচে দেওয়া মোবাইল নাম্বার আছে, সেখানে কল করবেন, আমি আপনাকে পার্সোনালি বলে দেবো যে কত কেবি জেনারেটর আপনার সেটটা লাগবে। কারণ একজন এখন সেটা কার হিসেবে বাংলা বক্স বাজায়, কেউ 4D 6D, কেউ RC বাজায়, তার লোড ক্যাপাসিটিটা আমি তখন আপনাকে বলে দেবো যে আপনার এই সেটটা যখনই আপনি বাজাতে পারবেন, একজনের কাছে একটা সেট থাকতে পারে, একজনের কাছে দুটো সেট থাকতে পারে, 3টে সেট থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে বলে দেবো আপনার এই সেটটার ক্ষেত্রে আপনার এত লোডিং লাগবে বা এত কেবি যেটা লাগবে। বোঝা গেল? যদি আমার এই ভিডিও থেকে না বুঝতে পারেন, তাহলে আমাকে ফোন করবেন, আমি বলে দেবো আপনার 16 মার আছে কি 9/6 আছে, কটা 1000 দিয়ে বাজে, কটা 700 বাজে, কটা মিক্সচার আছে, কটা ডেক আছে, সেই সিস্টেমটা আমি জেনে নিয়ে আপনাকে বলে দেবো। আপনি প্রত্যেকটা জায়গায় কম্পিটিশনে পার্টির কাছ থেকে এত কেবি জেনারেটরটা বলে রাখবেন, তার জন্য এই কেবি জেনারেটরটা ভাড়া করে রাখে, তাহলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন, তাহলে এই নিয়ে আর কনফিউজে পড়তে হবে না। ঠিক আছে? তা বন্ধুরা ভালো থাকবেন, দেখতে থাকবেন খবির স্টার।